মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট, এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। সবচেয়ে ভালো অবস্থা কখন জানেন? আমার বাবা আমাকে শিখিয়েছে একটা সিম্পল একটা রেশিও, সেটা হলো টোটাল ইনকাম দিন মজুরদের, তারা যারা কোদাল নিয়ে রাস্তার পাশে বসে থাকে, যাদেরকে কেউ দেখে না, এবং ডিভাইডেড বাই কোর্স রাইস। যেমন দিন মজুরের যদি বেতন 140 টাকা হয় আর সস্তা চালের দাম যদি 20 টাকা হয়, সে 7 কেজি বাসায় নিতে পারবে। এই রেশিওটা খুব খেয়াল করতেন উনি, কারণ উনি দেখতেন যে দিন মজুরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের সরকার জনগণের সরকার হওয়ার কথা, আমাদেরও তো এটা দেখা উচিত। অ্যান্ড ইনকাম ডিস্ট্রিবিউশন, আমাদের বৈষম্যের কথা বড় বড় বক্তৃতা অনেকে শোনান, কিন্তু গত সরকার এটা নিয়ে কোনো কাজ করেনি। আপনারা এটা জানেন যে গরিব লোকরা তারা যদি এক্সট্রা ইনকাম পায়, প্রান্তিক যে ইনকাম পায়, তার বড় একটা অংশ তারা খরচ করে 100%, এবং এটা সরকারের, এটা অর্থনীতিতে একটা পজিটিভ একটা প্রভাব ফেলে। আপনি একটা কোটিপতিকে যদি টাকা দেন, 10,000 টাকা দেন, সে হয়তো খরচই করবে না, এটা আমাদের অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু গরিবরা 1,000 টাকা কি 100 টাকা পেলে 100 টাকাই খরচ করবে। সো তাদের মধ্যে একটা ইনকাম ডিস্ট্রিবিউশন করা, আমি মনে করি এটা সম্ভব এবং এটা করা উচিত।